মোবাইলে কথা বলা ও ইন্টারনেট সেবার উপর ৩% সম্পূরক কর বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা সরকারের পক্ষ থেকে অনুমোদনও দেওয়া হয়েছে। যে কোনো সময় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হতে পারে। সরকারের এ নতুন সিদ্ধান্তে পুনরায় বাড়বে মোবাইল ব্যবহারে কথা বলার খরচ, পাশাপাশি ইন্টারনেট ব্যবহারও বাড়বে খরচ। এদিকে ২০২৪-২৫ অর্থবছরে বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে বাজেটে মোবাইল ফোন সেবায় সম্পূরক শুল্ক ১৫% থেকে বাড়িয়ে ২০% করা হয়েছিল। সেটি এখন আরও বাড়িয়ে ২৩% করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। পূর্বের তুলনায় তাই ৩% বাড়ছে খরচ। এখন পর্যন্ত মোবাইলে ১০০ টাকা রিচার্জ করলে সম্পূরক শুল্ক, ভ্যাট ও সারচার্জ দিতে হয় ২৮ টাকা ১ পয়সা। রেভিনিউ শেয়ার ও মিনিমাম ট্যাক্স দিতে হয় ৬ টাকা ১ পয়সা। পরোক্ষ কর দিতে হয় ২০ টাকা ৪ পয়সা। অর্থাৎ গ্রাহক ১০০ টাকা রিচার্জ করলে সব মিলিয়ে কর দিতেন ৫৪ টাকা ৬ পয়সা। তবে অন্তর্বর্তী সরকার সম্পূরক শুল্ক আরও ৩% বাড়ালে কর দিতে হবে ৫৬ টাকা ৩ পয়সা, যার মধ্যে সম্পূরক শুল্ক, ভ্যাট ও সারচার্জ কাটবে ২৯ টাকা ৮ পয়সা। রেভিনিউ শেয়ার ও মিনিমাম ট্যাক্স কাটবে ৬ টাকা ১ পয়সা। পরোক্ষ কর কাটবে ২০ টাকা ৪ পয়সা। অর্থাৎ নতুন ৩% কর বাড়লে গ্রাহক ১০০ টাকা রিচার্জ করলে সব মিলিয়ে কর দিতে হবে ৫৬ টাকা ৩ পয়সা। ফলে নতুন নিয়মে গ্রাহক ১০০ টাকায় ব্যবহার করতে পারবেন মূলত মাত্র ৪৩ টাকা ৭০ পয়সা। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী ২০২৪-এর নভেম্বর মাসে মুঠোফোনের গ্রাহক ছিল ১৮ কোটি ৮৭ লাখ, যা একই বছরের জুন মাসের তুলনায় ৭৩ লাখ কম। অন্যদিকে একই বছরের জুনের চেয়ে মুঠোফোনে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৯৭ লাখ কমে দাঁড়িয়েছে ১৩ কোটি ২৮ লাখে। ভয়েস কল এবং ইন্টারনেট ডাটায় নতুন করে কর বাড়ানোর সিদ্ধান্তকে বৈষম্যমূলক আচরণ বলে মন্তব্য করেন বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন আহমদ। তিনি বলেন, এনবিআরের উপর ফ্যাসিবাদ সরকারের আত্মা ভর করেছে, সেজন্যই নতুন করে গ্রাহকদের উপর অনৈতিকভাবে সম্পূরক শুল্ক আরোপ করতে যাচ্ছে। তিনি ইন্টারনেট পরিষেবায় বাংলাদেশ অন্যান্য দেশের তুলনায় তলানিতে আছে উল্লেখ করে বলেন, এখনও দেশের ৪৮% জনগণ ইন্টারনেট সেবার বাইরে। নতুন এই উচ্চ কর নাগরিকদের ইন্টারনেট সেবা থেকে বিমুখ করবে বলে মন্তব্য করেন তিনি। উল্লেখ্য, মোবাইল ফোন সেবায় দফায় দফায় খরচ বাড়ায় ইন্টারনেট গ্রাহক কমছে বাংলাদেশে। অনেকে খরচ বাড়ায় কাটছাট করে খরচ বাঁচাচ্ছেন। এমত অবস্থায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে এগিয়ে যাওয়ার বদলে উল্টো পিছিয়ে যাচ্ছে বাংলাদেশ। মোহাম্মদ সাইফুল ইসলাম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।